জয় বাবা লোকনাথ। দাদা ভাই, বাবা লোকনাথ আমার কাছে সব। আমার মা, আমার বাবা, আমার মনোমন্দিরের আরাধ্য দেবতা। আমি কৌশী পাল। আমার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কুলতলি গ্রাম। আমাদের গায়ে বাবা লোকনাথের একটি বহু পুরনো মন্দির রয়েছে, যেখানে আমারই নিজের কাকু পূজা করেন। আমার চাইতেও আমার কাকু বাবার অনেক বড় ভক্ত। কাকুর কাছেই বাবা লোকনাথের একাধিক কৃপা কাহিনী, একাধিক চমৎকারের ঘটনা শুনে বড় হয়েছি। বাবা আমাদের এতটাই ভালো রেখেছেন যে বাবার কাছে নিজেদের জন্য নতুন করে চাইবার কিছুই নেই। শুধু একটাই অনুরোধ, আমাদের পরম প্রিয় বাবাকে সারা বিশ্বের সকল মানুষ জানুক, চিনুক এবং বিশ্বাস করুক। বাবার কৃপায় এই বিশ্বের সকল মানুষ বাবার আশীর্বাদের ছায়ায় আসুক। এইবার সেই অদ্ভুত ঘটনাটি আপনাকে জানাই, যেটার জন্য আপনাকে এই বার্তা দেওয়া। আগেই বলেছি, আমার কাকু বাবা লোকনাথের পরম ভক্ত এবং আমাদের গাঁয়ের বাবার মন্দিরের একমাত্র পূজারী। এই কাকু বিয়ে থাওয়া করেননি, আমাদের সংসারেই থাকেন। কাকুর থাকার একটি আলাদা ঘর রয়েছে, যেখানে কাকুর পুজোর সকল জিনিস, বাবার ছবি, ছোট বড় নানান আকারের মূর্তি, বাবার পাদুকা, এইসব দিয়েই ভর্তি। মোট কথা, কাকু বাবা লোকনাথের মধ্যেই সদা সর্বদা বিরাজ করেন। কাজেই কাকুর ঘরে আমরা কেউ যাই না, কখন কি ছুঁয়ে দেব। যদিও কাকু আমাদের কোনোদিন ঘরে আসতে নিষেধ করেননি। একদিন দুপুরবেলা কাকু তখন বাবার মন্দিরে পূজা করছেন। আমায় বললেন, যা মা, আমার ঘর থেকে গঙ্গা জলের বোতলটি তাকে আছে, নিয়ে আয় তো সোনা। এই প্রসঙ্গে বলে রাখি, কাকু কখনো তার ঘরে তালা লাগান না। আমি দৌড়ে গিয়ে কাকুর ঘর খুলতে গিয়ে অবাক হয়ে যাই। দেখি কাকুর ঘর ভেতর থেকে বন্ধ। সে কি অদ্ভুত ব্যাপার! কে বন্ধ করলো আর কিভাবেই বা করলো? কারণ দরজা ভেতর থেকে লাগানোর কোনো উপায়ই নেই। ভাবতে লাগলাম, এইবার কি করি? তখনই মাথায় একটি বুদ্ধি আসলো। দরজার ফুটোয় চোখ লাগিয়ে দেখার চেষ্টা করলাম ভিতরে কি ব্যাপার। দুপুরবেলা বাইরে খুব রোদ, বেড়ার ফাঁক দিয়ে ঘরের ভেতরের আলো এসে পড়েছে। সেই আলোতেই দেখতে পেলাম অপরূপ এক স্বর্গীয় দৃশ্য। বাবার এক ছোট মূর্তির সামনে সার বেঁধে পিঁপড়ের দল আসছে আর চিনি মুখে করে নিয়ে যাচ্ছে। মন্ত্রমুগ্ধের মতো কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না। হুঁশ ফিরল যখন কাকু পুজো সেরে বাড়িতে ফিরে আমায় ডাকলেন, মারে, গঙ্গা জল মন্দিরেই ছিল, আমি গতকাল নিয়েই গিয়েছিলাম, ভুলে গেছি। কেন যে আবার তোকে আনতে পাঠালাম, সবই আমার বাবার লীলা।